মা যশোদা একটু অসন্তুষ্ট হলেন। তিনি বাচ্চাকে বেঁধে রাখছেন। দামোদর নাম হয়েছে তার কোমরে দড়ির বন্ধন পড়েছে। যতক্ষণ পর্যন্ত মা যশোদা চেষ্টা করছেন ওকে বাঁধবো, তিনি ধরা পড়ছেন না। প্রাকৃত জগতের দড়ি দিয়ে তাকে বাঁধা যায় না, তবে কি দিয়ে বাঁধা যায় তাকে? প্রেম ডোর। প্রেম ডোরে বন্ধন করেছেন মা যশোদা। যতক্ষণ পর্যন্ত তিনি নিজে কেরামতি বাহাদুরি দেখাতে গেছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ধরা দিচ্ছেন না। ততক্ষণ পর্যন্ত যত রশি জোড়া দিচ্ছেন সব ওই 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। আবার একটা রশি জোড়া দিলেন, আবার 2 আঙ্গুল কম পড়লো। আবার একটা রশি জোড়া দিলেন, আবার 2 আঙ্গুল কম পড়ে গেল। এই 2 আঙ্গুলটা কি? 2 আঙ্গুল কেন কম পড়ছে? 4 আঙ্গুল 8 আঙ্গুল 10 আঙ্গুল পড়ছে না, 2 আঙ্গুল করে পড়ছে প্রত্যেকবার। একটা হলো সাধন আর একটা হলো কৃপা। এই 2 আঙ্গুল ব্যাখ্যা দিয়েছেন। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের সফলতা নাই যদি আমি ভগবত কৃপা না পাই। তার কাছ থেকে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি যদি ভগবানের তরফ থেকে না পাই, তাহলে আমার কার্য সিদ্ধ হয় না। এই কথাই শাস্ত্রের উপদেশ। মা যশোমতী যতক্ষণ পর্যন্ত অহংকার করছেন আমি আমার বাচ্চাকে বাঁধতে পারি, কিন্তু তার বাচ্চা তো সাধারণ বাচ্চা নয়, সমগ্র জগতের উপরওয়ালা মালিক। সেই বাচ্চাকে তিনি পুত্র রূপে পেয়েছেন। পাশাপাশি সব গোপীরা ছিলেন, তারা সব হাসি ঠাট্টা করছেন মাকে নিয়ে, মা যশোদাকে নিয়ে। ওইটা সহ্য হয়নি কৃষ্ণের। আমি যাকে মা বলে মেনেছি তিনি পৃথিবীর সেরা রমণী, পৃথিবীর সেরা তিনি। তোমরা তাকে বুঝতে পারছো না, চিনতে পারছো না। ছেলেটা মাতৃভক্ত, পিতৃভক্ত কম নন। যেমন যশোদাকে মানেন তিনি, তেমন নন্দ মহারাজকেও মানেন সেই রকম। ধরা দিচ্ছেন, ওরা যখন ঠাট্টা করছে সেটা দেখে ছেলে সহ্য করতে পারছে না। আমার মাকে সাধারণ মা মনে করেছ? এই না মা, ধরো আমার বাঁধো। সব রশি বেশি হয়ে গেল, সাধারণ বাচ্চার মতো অল্প রশিতেই ধরো বাঁধা পড়ে গেলেন তিনি। বিচারটা কি? আমাদের অহংকার যতদিন পর্যন্ত আমরা অহংকারী হয়ে চলতে যাই, ভুল হয়ে যায়। যখন অহংকার ছেড়ে দেয় তখন ভগবান ধরা দেন। তার আগে ভগবানকে মানা যায় না। ওই শিক্ষা দিলেন মাকে দিয়ে। কৃপায় আশিত প্রবন্ধনে ভাগবতে বলা আছে, কৃপা করে তিনি বন্ধন দশা স্বীকার করলেন মার কাছে। মা বলে জানিয়ে দিলেন, তোমাকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিলাম। তুমি তো সাধারণ মা নাও, কিন্তু তোমাকে দিয়েই আমি শিক্ষা দিলাম জগৎকে। যে যতক্ষণ চ্যান্ডেল ম্যান্ডেল আছে, বাহাদুরি আছে, ততক্ষণ পর্যন্ত আমি তার ধারণায় যাই না। আর যখন প্রাকৃত অহমিকা ছাড়তে পারি আমরা, তখন ভগবান ধরা দিয়ে দেন অতি সহজেই। তিনি বললেন তুমি বাঁধো। অনেক কষ্ট পেয়েছো তুমি না, অনেক কষ্ট দেওয়া হয়েছে তোমাকে, বাঁধো। সাধন আমরা করতে পারি, কিন্তু সফলতা লাভ হবে না যদি ভগবত কৃপা না পাই তার পিছনে। ভগবান যখন কৃপা করবেন তখন ওটা অনায়াসে হয়ে যাবে, অনায়াসে সফলতা লাভ হবে। এই শিক্ষা রয়েছে। আমাদের বাহাদুরি সেখানে কিছু নাই। কিন্তু ভগবান দেখতে চান তুমি চেষ্টা করছো, এটা দেখতে চান। এটা দেখলে তিনি খুশি হবেন। ভক্তকে এটা করতে দেখলে তিনি খুশি হন, তিনি নিজেই ব্যবস্থা নিয়ে নেন।
আমায় দয়া করো, কৃপা করো, এ বলার দরকার হয় না। বলে মানুষ সাধারণভাবে বলে, কিন্তু ওটার দরকার হয় না। তিনি ওই সাধক সাধিকার মধ্যে ওই ভাব দেখলে তিনি ব্যবস্থা নিয়ে নেন। গীতার মধ্যে বলছেন দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রবদ্ধন্তে মায়ামে তাং তরন্তিতে। কৃষ্ণ বলছেন অর্জুনকে লক্ষ্য করে, আমার এই মায়া দৈবী মায়া দুরতিক্রমণীয়া, রেখে কেউ অতিক্রম করতে পারে না, কিন্তু পারে কে? মাম এব যে প্রবদ্ধন্তে, যিনি আমাকে প্রপত্তি স্বীকার করেন, শরণাগত হন, আত্মসমর্পণ করেন, তার পক্ষে ওটা সহজ, তার পক্ষে ওটা সহজ হয়ে যায়। তেষাং অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরস্থার্থ ময়ি আবিষ্ঠিত চেতসাম। আমার প্রতি আবিষ্ট চিত্ত যে ব্যক্তি, তো আমাকে ছাড়া তিনি কিছু জানেন না, বোঝেন না, তার সব দায়িত্ব আমার, আমি তার সব দায়িত্ব নিয়ে নেই। খাওয়া পড়া থাকা সব কিছু, সবটার দায়িত্ব আমার। তো যে ভগবান এত দয়ালু কৃপালু, তার ভজন করবো না, কার সেবা করবো, কার উপাসনা করবো, কার ভজন করবো? এমন দয়ালু কৃষ্ণকে বাদ দিয়ে শাস্ত্র বলছেন কম বা দয়ালু শরণং ব্রজেম। এমন দয়ালু কৃষ্ণকে বাদ দিয়ে কার সেবা করবো, কার উপাসনা করবো, কার ভজন করবো? সে কথা তো শিক্ষা দিচ্ছেন জগৎকে। ভক্ত বৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। বুদ্ধিমান মনুষ্য যারা, তারা এমন কৃষ্ণকে বাদ দিয়ে আর কারো শরণার সত্যি গ্রহণ করেন না, স্বীকার করেন না, তারা বুদ্ধিমান নন। যারা কৃষ্ণ ভজন জানেন না, বোঝেন না, শেখেননি, তারা সব বোকা। বুদ্ধিমান বুদ্ধিমতী তাদের বলা যায় না। প্রাণবায়ু যেমন রূপ রসাদি বিষয়ের অপেক্ষা ব্যতীত জীবন রক্ষার উপযোগী রূপে কেবলমাত্র আহারাদি লাভ করেই প্রবাহিত হয়, মনস্বী ব্যক্তিও সেই রূপ যাতে জ্ঞান বিনষ্ট ও বাক্যমান বিক্ষিপ্ত না হয়, সেই রূপ জীবকে মাত্রই সন্তুষ্ট থাকবেন। মানে অনায়াসে যেটা লাভ হবে তাতে সন্তুষ্ট থাকা, এটার বড় গুণ একটা সাধন ভজনের ক্ষেত্রে। যত্রিচ্ছা লাভ সন্তুষ্ট নন্দাসিত বিমৎসর, এই ভাবটা, যা পাবেন তাতে সন্তুষ্ট, তার কোনো হ্যাঙ্কারিং নেই, আরো দাও আরো দাও, এই বৃত্তি নেই, এই চাহিদা নেই, যা পাবেন তাতেই সন্তুষ্ট, তাই দিয়ে তিনি চালিয়ে নেবেন। এটা বড় গুণ একটা মানুষের। বিষয়ে চারিজন যোগী নানা ধর্মেষু সর্বত গুণ দোষ গতেতাত্মা ন বিসজ্জেত বায়ুবৎ। যোগী পুরুষ সুখ দুঃখাদি চিন্তা রহিত চিত্তে নানা গুণযুক্ত বিষয় ভোগ করেও বায়ুর ন্যায় সর্বত্র অনাসক্ত থাকবেন। বায়ু আস্তিক নাস্তিক কি বেছে বেছে তাকে সেখানে প্রবাহিত হয় বায়ু, সকলেই তার সুযোগ সুবিধা পায়, অথচ তিনি নির্লিপ্ত, কারো প্রতি তার অত্যাসক্তি নাই, তার নিজের যে কর্তব্য সেটা তিনি করে যান। সেই গুণটা তার কাছ থেকে পেয়েছেন, বায়ুর কাছ থেকে ওই গুণটা। অব্যবসায়ী চঞ্চল হৃদয় রূপ গন্ধ শব্দ স্পর্শাদি ভোগে নিযুক্ত থাকায় নানা প্রকার ধারণা পোষণ করেন। তার জন্য গুণ ও দোষ প্রভৃতি চিন্তনীয় বিষয় সমূহ তার উপর বিক্রম প্রকাশ করে। কিন্তু যিনি ওতে আসক্ত নন,
তার সব চিন্তা ভাবনা নেই, দুশ্চিন্তা দুর্ভাবনা নাই। আমরা যদি কেবল ভালোটুকুই চিন্তা করতে পারি তাহলে ভালো। আর কোন দোষ যদি বিচার করতে যাই, আমরা তো নিরপেক্ষ নই, বিচার করবো কি করে? ভালো মন্দ কি জানা নেই আমাদের, ঠিক ঠিক ভালো কোনটা, ঠিক ঠিক খারাপ কোনটা, এটা জানা নেই আমাদের, এই থিওরি জানা নেই। সুতরাং আমরা বিচার করতে গেলে ভুল বিচার করে ফেলবো, জাজমেন্ট উল্টো দিয়ে দেবো, রায় জানি না তো। সেই জন্যই বলছেন নিরপেক্ষ থাকা ভালো। এই নিরপেক্ষ ভাবটা সাধুর থাকবে, সাধ্যের থাকবে। সাধব সাধ্যি, এই কথাটা ভাগবতের বহু জায়গায় ব্যবহার আছে। সাধব সাধব সাধুগণ, আর শক্তির বেলায় শক্তি জাতীয় বেলায় সাধ্যি, ইনি সাধ্যি রমণী, তার মানে সাধু, সাধু রমণী। সৎ শব্দ যদি পুরুষের বেলায় ব্যবহার করা হয় তাহলে স্ত্রী লোকের বেলায় ব্যবহার হবে সতী। সাধু শব্দটা ব্যবহার হবে পুরুষের বেলায় সাধ্যি, সাধব সাধ্যি। শাস্ত্র নিরপেক্ষ বিচারক, ঝগড়া করবার কোনো কারণ নাই। আজকাল আমার মায়েদের মধ্যে অনেকে ঝগড়া বিবাদ করছেন শাস্ত্রকারদের সঙ্গে, ইভেন ভগবানের সঙ্গেও। কেন? শাস্ত্র তো ভগবানের রচিত, আদি তো তিনি। তাহলে সেখানে যদি উল্টো মতবাদ পোষণ করা হয় তাহলে ভগবানের বিরুদ্ধে ইতিহাস ঘটনা করা হলো বিচার করতে গেলে। তার মূল মালিকের সঙ্গে ঝগড়া করবো আমরা? আমি বুঝি না কেন বলেছেন তিনি ভগবান, তা বুঝবার চেষ্টা করতে হবে। ধৈর্য চাই, ধৈর্য সহ্য চাই, তবে তো আমি বুঝবো। মুনি ঋষিরা সব বিচার করেছেন। এই বর্তমান ক্ষেত্রে চলছে রাজনীতি, একান্নবর্তী পরিবার সব ভেঙে দেওয়া হচ্ছে। তা ভালো খারাপ না, মিলমিশ করে চলা সংসারে, তার এই উদাহরণগুলো একান্নবর্তী পরিবার। এখন আমাদের সরকার তিনি চেষ্টা করছেন পৃথক পৃথক পেশেন্ট, পৃথক পৃথক ঘর, পৃথক পৃথক হাড়ি। এই আমাদের সরকার ব্যবস্থা নিয়েছেন, টুকরো টুকরো করে দাও সব। ব্রিটিশ পলিসি, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। রাজনীতি, সেজন্য রাজনীতির মধ্যে ধর্মনীতি নেই, আর ধর্মনীতির মধ্যেও রাজনীতি ফেলে দিতে হবে না। দুটো এক জিনিস নয়। স্বার্থপরতা হলো রাজনীতি, প্রার্থীপরতা হলো ধর্মনীতি। সকলের জন্য সমান, কোএক্সিস্টেন্স, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এইসব কথাগুলো ধর্মনীতির কথা, রাজনীতির কথা না। রাজনীতি ধার করে আজকাল এইসব কথাগুলো বলে, চালাকি চাতুরি করে। সাম্য, স্বাধীনতা, মৈত্রী, এসব শব্দগুলো কোথা থেকে এলো? এসব বিচারের কথা, ধর্মজগতের কথা এগুলো, ধর্মনীতির কথা এগুলো। সাম্য, স্বাধীনতা, মৈত্রী, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, ধর্মজগতের কথা। রাজনীতি ধার করে এগুলো বলে, তাদের কথা না, তাদের ধর্মে ওগুলো নাই। শাস্ত্র এগুলো বুঝিয়েছেন। রাজনীতি মানে কি? কূটনীতি, কোটনামি যাকে বলে। কোটনামি ভালো নাকি? কূটনীতি তা ভালো না। যে জিনিসটা আমি করবো না, যে বিচারে আমি প্রতিষ্ঠিত নয়, সেই জিনিস নিয়ে টানাটানি ঠেলাঠেলি, এর নাম রাজনীতি, কূটনীতি। শাস্ত্র বলছেন ধর্মনীতিতে যারা চলবেন তারা সব নীতিই মানেন। বিচারের কথা, যত নীতি আছে পৃথিবীতে সব নীতির উপর হচ্ছে ধর্মনীতি।
ধর্মনীতি হলো প্রপার জাজমেন্ট, ঠিক ঠিক রায়। শাস্ত্রের রায় হলো সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। সত্যকে মিথ্যা বলতে যেও না, আর মিথ্যাকে সত্য বলে প্রতিপন্ন করতে যেও না। এইগুলো শাস্ত্রের নির্দেশ। কখনো কখনো সত্য কখনো মিথ্যা হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো মিথ্যাটা সত্য হয়ে যাচ্ছে, সেটাও বুঝতে হবে। ওটাও বুঝবার কথা বলেছেন শাস্ত্রে। সত্য মিথ্যা হয় কখন? আমি ভগবানের সেবার উদ্দেশ্যে তার প্রতি কামনায় যদি আমি সত্য কথা বলি, কিন্তু সেটা হয়তো মিথ্যা, জাগতিক বিচারে মিথ্যা, কিন্তু ধর্ম জগতের ক্ষেত্রে ওটা ঠিক। বলি এরকম উদাহরণ আছে নাকি? হ্যাঁ আছে, শাস্ত্রেই আছে, বুঝানো আছে। সাধারণ মানুষ বুঝবে না বলে সেই জন্য বুঝানো হয় না। ওটা লোকে ভুল বুঝবে, এই জন্য। সত্য রক্ষার্থে যে মিথ্যার আবাহন, এটা সত্য, আর মিথ্যা রক্ষার্থে যে সত্যের আবাহন, সেটা মিথ্যা। এই হলো থিওরি। এটা আমাদের শিখতে হয়। একটা লোক কিছুতেই সেবা করবে না, বিমুখ, ভগবত বিমুখ, তাকে উন্মুখ করে তার দ্রব্যাদি সেবায় লাগিয়ে দিয়ে তার কল্যাণ করা, এটা হলো মঙ্গল চিন্তা। সে কিছুতেই সেবা করবে না, সেবা বোঝে না, তার কিছু জমা ধর বাড়িয়ে দিতে হবে। তা কি করা হবে? তার ইচ্ছে সত্ত্বেও তার জিনিস এনে সেবায় লাগাতে হবে, তাহলে তার কল্যাণ হবে। এগুলো শাস্ত্রে বলা আছে। একজনের বাগানে অনেক ফুল হয়েছে, ভালো ভালো ফুল, একটা ফুলও ঠাকুর সেবা কোনোদিন দেয় না, চাইতে গেলেও গালাগালি দিয়ে দেয়। কি করবে তখন? চুরি করে এনে সেই ফুল ঠাকুরকে দিতে হবে। বললো এরকম কথা আছে? বলে হ্যাঁ, ওখানে চুরি করা মানে সাধারণ ব্যাপার, ওটা সেবায় লাগানো, এটা বড় জিনিস। তাহলে তার কল্যাণ হলো, তার জমাধর বাড়লো, আমি তার জমাধর বাড়িয়ে দিলাম, ভালো জমাধর বাড়িয়ে দিলাম। শাস্ত্রে এইসব উপদেশ আছে। আমি মিথ্যা কথা বলি না আমার সারা জীবনে, কেউ কেউ অহংকার করে বলেন আজকাল, শুনতে পাই। তিনি মিথ্যা কথা বলছেন কি সত্য কথা বলছেন, এটা তিনি মুখে হাত দিয়ে বলতে পারবেন? আছে তার ক্ষমতা, আর হিম্মত আছে এরকম তিনি বলবেন আমি সত্যি কথা বলছি? সত্য মিথ্যা তার তো জানা চাই আগে, তবে তো তিনি এই কথা বলতে পারেন। আসলে তিনি জানেন না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে কিসে এটা বলা যাবে? ভগবান যেটা শিখাচ্ছেন, যেটা বলছেন, সেইটা সত্য। ভগবান যেটা বলছেন এটা খারাপ, এটা তুমি করো না, সেটা মিথ্যা। থিওরি এইভাবেই এসেছে, ভগবান থেকে এসেছে, যুক্তি তর্ক সব এর ভিতরে আছে। ভগবান যেটা শিখিয়েছেন সেটা ঠিক শিখিয়েছেন। ভগবান যেটা নিষেধ করছেন এটা করো না, সেটা করবো না, এটা খারাপ। আর ভগবান যেটা বলছেন এইটা করো, এইভাবে চলো, তোমার ভালো হবে, সেইটা হলো সত্য। এই সত্য মিথ্যার বিচার এই ভগবান থেকে এসেছে। এটা আমরা জানি না, বুঝি না। এটা ভগবানকে কেন্দ্র করে এইসব সত্য মিথ্যার বিচার। শাস্ত্রে এসব যুক্তিগুলো বলা আছে, বুঝানো আছে, আইনের দিকে এগুলো বুঝানো আছে। ভগবত প্রত্যর্থে যদি ওরকম কিছু করা যায় উল্টো পাল্টা, কিন্তু তাতে জমাধর বেড়ে গেল একজনের, আমারও বাড়লো আর তার জনেরও বাড়লো। আর ভগবানকে বাদ দিয়ে যে বাহাদুরি, সেখানে ফেল করি আমি, সবাই ফেল করে। কিরকম? যুধিষ্ঠির মহারাজ একটা অহংকার ছিল মনে মনে, আমি ধর্মরাজ যুধিষ্ঠির, আমি ধর্মরাজ যুধিষ্ঠির। কৃষ্ণ বললেন তুমি বলো, অশ্বত্থামা হত, তার ভিতরে চালাকি চাতুরি আরম্ভ হলো। আরে ভগবান বলছেন, যা বলছেন সঙ্গে সঙ্গে আমি বলে দেখবো, কোনো বিচার নেই সেখানে। ভগবান বলছেন সাক্ষাৎ, উনি সেখানে একটু চালাকি চাতুরি করলেন। অশ্বত্থামা নামে একটা হাতি যখন মারা গেল,
তখন তিনি বললেন অশ্বত্থমা হত, খুব জোরে জোরে, আর আস্তে আস্তে ইতি গজ। ও যুধিষ্ঠির, একটা খুব জোর হলো, খানিকটা আস্তে আস্তে কেন হলো? কৃষ্ণ, তাতে তো ফাঁকি দেওয়া যাবে না, অন্তর্যামী। ওর ধারণা অশ্বত্থম মানে হাতিটা মারা গেল। আমি তো তা বলতে বলছি, আমি যা বলতে বলেছি সেইটাই তোমার মেনে নেওয়া দরকার ছিল। তুমি চাকরি চাকরি করতে গেলে তুমি ধর্মরাজ, আমাকে বাদ দিয়ে যাও নরক দর্শন করো, পানিশমেন্ট, সাজা। ধর্মরাজ হয়ে তাকে নরক যেতে হলো, সাজা। আর ভগবানের কথা সবটা মান্য করে অর্জুন সখা বলেন। উল্টো পাল্টা করলে কারো রেহাই নেই, ধর্মরাজেরও রেহাই নেই, কারো রেহাই নেই। আইনটা এমনই। আবার সব আইনের উপর আল্লাহ ভগবান, তিনি ইচ্ছা করলে সবটাই করতে পারেন তিনি, কিন্তু তিনি তো উল্টো পাল্টা করেন না, তিনি তো অনিয়ম বেনিয়ম করেন না। যেটা ধর্মের কথা সাক্ষাৎ হবে সেটাকেই তিনি প্রাধান্য দেবেন, তারই প্রেফারেন্স তিনি স্বীকার করেন ভগবান। যোগী পুরুষ দুঃখাভি চিন্তারিত হয়েও চিত্তে নানা গুণযুক্ত বিষয় ভোগ করেও বায়ুর ন্যায় সর্বত্র অনাসক্ত থাকবেন। বায়ু যেমন বিচার করে প্রবাহিত হয় না, সকলের জন্যই সেটা সমান ব্যবস্থা, ওই রকম নির্লিপ্ত। ওটা আমি বায়ুর কাছ থেকে শিক্ষা করেছি বলছেন। দেহেষু প্রবিষ্টস্তদ গুণাশ্রয় গুণৈর্ন যুজ্যতে যোগী গন্ধৈর্বা বায়ুরিবাদ মন্ত্রিক। বায়ু যেমন গন্ধ দ্বারা লিপ্ত হয় না, আত্মতত্ত্ব যোগী ব্যক্তি ও পুরুষ সেইরূপ পার্থিব দেহ সমূহে প্রবেশ এবং যদিও বাহ্যাদি ধর্ম সকল গ্রহণ করেও তাতে আসক্ত হন না। আমি ইচ্ছে করে কিছু করতে পারবো? বাচ্চা বয়স, বাচ্চার কাজ বাচ্চা করবে, যুবক তার কাজ করবে, প্রৌঢ় তার কাজ তেমনি করবেন, বৃদ্ধ তার কাজ তেমন হবে। এতে আমার কোনো হাত নাই, এ হবেই, এটা মেনে নিতেই হবে। এই উল্টোপাল্টা কেউ করতে পারে না মানুষ। যোগের দ্বারা কিছু হতে পারে, কিন্তু সেই যোগ সিদ্ধি হবে না যদি ভগবান যদি বিরূপ হন, ভগবান যদি বিমুখ হন আমার প্রতি, তাহলে কোনো কিছু হবে না। আর ভগবান যদি আমার পরে থাকেন তাহলে সব ঠিক আছে। হরির মিত্রম বিসংপত্তম অধর্মম ধর্মম উচ্যতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। বিচারের কথা, আমার পরম শত্রু শত্রুতাচরণ করছে আমার পরে, ভগবান যদি আমার পরে হয়ে যান, মিত্র হয়ে যাবে, সে ব্যক্তি আমার মিত্র হয়ে যাবে, বান্ধব হয়ে যাবে। হরির মিত্রম বিসংপত্তম, আমাকে বিষ খেতে দিয়েছে, বিষ করে মরবে, খেকো বিষ। আমি ঠাকুরকে না দিয়ে খাই না, ওইটা দিয়ে দিয়েছি ঠাকুরকে, অমৃত হয়ে গেছে। ওটা অমৃত খেলে লোক মরে নাই, আর মরবে না। বিসংপত্তম অধর্মম ধর্মম উচ্যতে, সাধারণ ব্যাপারেতে অধর্ম ধর্ম বলে সংজ্ঞা পেয়ে গেল, ওটা ভালো হয়ে গেল। কিসে হলো এটা? সুপ্রসন্নে ঋষিকেশে, ঋষিকেশ ভগবান যদি সুপ্রসন্ন হন তাহলে এরকম হয়ে যাবে সব, বিপরীতে বিপর্যয়। আর ভগবান যদি আমার দিকে নাই তাহলে আমার কিছু ভালো নেই। বিল্লমঙ্গল বলছেন তার গ্রন্থে, তৈ প্রসন্নে কিমিহা পরৈর্ন তৈ অপ্রসন্নে তজ্জাত প্রসন্নে কিমিহা পরৈর্ন। হে ভগবান, তুমি যদি আমার আছো তাহলে তো আমার সবই আছে, আর হে ভগবান তুমি যদি আমার নাই তাহলে আমার কিচ্ছু নেই এই জগতে। বিচারের কথা,
ভগবান তুমি যদি আমার সবে আছো তাহলে সব আছে আমার, আর তোমাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কিচ্ছু নিয়ে যাবো, হেল্পলেস, অসহায়। কথাটা বিচারটা কোথা থেকে আসছে? ভগবানকে কেন্দ্র করেই সবটা আসছে, তার থেকেই ভালো মন্দটা আসছে। তাকে অস্বীকার করলে খারাপ হয়ে যাচ্ছে আমার, তাকে স্বীকার করলে সবটাই আমার ভালো হয়ে যাচ্ছে। তাকে আমি স্বীকার করি অথচ উঁচু হয়ে গেল, এই কথা হয় না কখনো। ওটা আমার পরে নির্ভর করবে আমি ভগবানকে কতটা মানি, কতটা বিশ্বাস করি, কতটা তার বাক্যে নির্ভর করি, এরপরে আমার আমিত্ব নির্ভর করে। পড়াটা ওইখানে আমি সুরক্ষিত হব ভগবানকে আমি যদি ঠিক ঠিক মানি, অন্তর থেকে মানি, বাইরে বাইরে নয়, লোক দেখানো নয়। ভগবানের কাছে পড়া দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এই দুনিয়ার লোকের কাছে পরীক্ষা দিয়ে পাস করলে হবে না, ভগবানের কাছে পরীক্ষা দিতে হবে। সেখানে পাস করলে পাস, সেখানে ফেল করলে ফেল। এই দুনিয়ার লোকের কাছে অভিযান চলবে না, সেখানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো দুনিয়ার লোকের যে বিচার, স্বার্থবৃত্তির ভিতরটা, স্বার্থপরতা, সুবিধাবাদ, অপরচুনিটি, স্বার্থপরতা, সেলফিশনেস, এইগুলো এসে যাচ্ছে। জগতের সঙ্গে পারমার্থিকতার সঙ্গে কোনো মিল নেই, একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট। অথচ আমরা ওইটাকে আমল দেয় বেশি, বাহাদুরি বুঝি না বলে। আমি কিছুই করতে পারি না, আমার কোনো কিছু করবার বাহাদুরি নেই। বাহাদুরি যা কিছু আছে ভগবান তোমার সব, এই বলে যদি আমি কাঁদতে পারি তাহলে আমার কিছু হবে, আমার কিছু হয়েছে হবে। আর ভগবানকে বাদ দিয়ে যদি আমি চলতে চাই হবে না, সবটা ভুল হয়ে যাবে। যেটা খুব ভালো হওয়ার কথা ছিল সব ভুল হয়ে গেল, যেহেতু ভগবানকে বাদ দিয়ে দিয়েছি। আর ভগবানকে নিয়ে চললে সবটা ঠিক হয়ে যাবে। সবটার মধ্যে ভগবানেরই বাহাদুরি, আমাদের কোনো বাহাদুরি নেই। এই কথাই গীতা ভাগবতে শিখানো আছে, বুঝানো আছে। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সবটার মধ্যেই একই কথা আছে, একটু এদিক ওদিক নেই। যে কোনো শাস্ত্র, শাস্ত্র হওয়া যায় সেটা, সেটা অশাস্ত্র নয়, শাস্ত্র হওয়া চাই। শাস্ত্র কাকে বলে তাহলে? তাহলে বলুন, শাস্ত্রেই বলা আছে ঋগ যজু সামাধর্মাশ্চ ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্রামিত্যবিধীয়তে। ঋগ যজু সামধর্ম 4 বেদ, আর ভারতম মানে মহাভারতম, পঞ্চরাত্রম হয় শিষ্য পঞ্চরাত্রম, নারদ পঞ্চরাত্রম, এই অথেন্টিক গ্রন্থ সব। মূল রামায়ণ চৈব, বাল্মীকি রামায়ণ মূল। বললেন বাল্মীকি রামায়ণ মূল বললেন, আর কিছু বললেন না তো। যচ্চানুকূলম এতস্য তচ্চ শাস্ত্র প্রশিক্ষিতম, এই মৌলিক গ্রন্থ যেগুলো আছে, অথেন্টিক গ্রন্থ, তারপরে যত বক্তব্য আছে সেগুলো শাস্ত্র। অতন্য গ্রন্থ বিস্তার নৈব শাস্ত্রম কুবর্তমত। এই শাস্ত্রকে যারা প্রেফারেন্স দিচ্ছেন না, প্রাধান্য দিচ্ছেন না, নিজেদের খামখেয়ালি খুশি কথা কিছু বলছেন, তাদের কথা চলবে না, মার্কেটে চলবে না, সেটা প্রামাণিক নয়। কিন্তু এর অনুকূলে পরে যেসব যুক্তি তর্ক এসেছে, যাকে বলে ব্যাখ্যা গ্রন্থ, প্রকরণ গ্রন্থ, সেগুলো শাস্ত্র। আর এর বিরুদ্ধে যেসব মতবাদ সেগুলো শাস্ত্র নয়। লিস্ট ওখানে দেওয়া আছে, আমরা কোনগুলো মানব। শিব ঠাকুর যদি বলেন, ব্রহ্মা যদি বলেন এই বই পড়ো, পড়বো না আমি, যদি তাতে ভগবানের গুণানুবাদ না থাকে, যদি তাতে ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা কথা, তার পরিকরের কথা যদি আলোচনা না থাকে, আমি সেটা পড়বো না, আমি সেটা আলোচনা করবো না। যস্মিন শাস্ত্রে পুরাণে বা বিভক্তির না দৃশ্যতে না শ্রোতব্যম না মন্তব্যম যদি ব্রহ্মা স্বয়ং বদে। ব্রহ্মশিবাদী দেবতাও যদি বলেন এটা পড়ো, পড়বো না আমি। কেন? যুক্তি কি?
ওর ভিতরে ভগবানের কোনো কথা নেই, সুতরাং ওটা অপাঠ্য, ওটা পাঠ করে কোনো লাভ হবে না। আত্মকল্যাণের জন্য সবটা ব্যবস্থা রয়েছে। আত্মকল্যাণকে বাদ দিয়ে কেউ বড় হয় নিয়ে সংসারে। আত্মকল্যাণকে যিনি যতটা নিতে পেরেছেন, ভগবানকে যতটা ভালোবাসতে পেরেছেন, ভগবানের প্রতি যত নির্ভরতা শিক্ষা করেছেন, তিনি তত বড়। এই হলো বড় বিচার, সমঝদারের বিচার। শাস্ত্রে বলা আছে এটা, ভগবানকে বাদ দিয়ে কেউ বড় হয়নি। হয়নি, হ্যাঁ অমুক হয়েছে তমুক হয়েছে নাম বলে প্রত্যুচ্চই পতনায় আছে। যেখানে ভগবান মাইনাস হয়ে গেছেন, বাদ হয়ে গেছেন, সেখানে ওরকম চার চারটে ছোট করে বেড়ে গেল। হ্যাঁ এবার এই ডাউনফল, সব শেষ, একসঙ্গে সব শেষ, ধীরে ধীরে না। বিচারগুলো এইরকম, এইভাবেই সব চিন্তা করা আছে, ব্যবস্থাগুলো এইরকম আছে। তা আমরা সেই ভগবানকে বাদ দিয়ে তো চলতে পারি না। উই কান্ট গো উইদাউট দ্যাট সুপ্রিম অথরিটি। এই পরমেশ্বর ভগবান, তাকে বাদ দিয়ে তো কিছু করা যায় না, চলা যায় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন হরে কৃষ্ণ এই বলুন তো। হরে রাম রাম রাম